আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। সঙ্গে আছে মুফতি আলামিন খান এবং আজকের এই সুন্দর এপিসোডে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন খ্যাতিমান আলেমদ্বীন শেখ ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন নেক্সাস টেলিভিশনের স্টুডিওতে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যে বিষয়গুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে এবং আমরা যে বিষয়গুলো সম্পর্কে ইসলামের সঠিক ধারণা পাই। আমরা সম্মানিত শেখের কাছ থেকে আজকে ঠিক তেমনই একটি বিষয় জানব, সেটা হলো আমাদের পারিবারিক জীবনে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব। আমাদের প্রত্যেকটি পরিবার, আমরা প্রত্যেক ব্যক্তি পরিবার নিয়েই কিন্তু বড় হই, অর্থাৎ পরিবারবিহীন কেউ নই। হয়তো মা বাবা, স্ত্রী, ছেলে সন্তান, ভাই বোন সকলকে নিয়ে আমাদের এই সুন্দর সাজানো গোছানো পরিবার। এই পরিবারের সকল সদস্য যদি ইসলামিক হয়, প্রত্যেকে যদি দিনদার হয়, তাহলে আমাদের সেই পরিবার হয়ে যায় জান্নাতি একটি পরিবার, একটি শান্তিময় পরিবার। কিন্তু পরিবারের কেউ যদি মাদকাসক্ত হয়, কেউ যদি বিভিন্ন গুনার দিকে থাকে, কেউ যদি অন্যায়ের সঙ্গে লিপ্ত থাকে, পরিবারের মানুষগুলো যদি সুন্দর না হয়, সন্তান যদি বিপদগামী হয়, বাবা মায়ের কথা না শোনে, স্ত্রী যদি বেপরদয় চলে, মেয়ে যদি মন মতো চলাফেরা করে, তাহলে এই পরিবারটা কিন্তু জাহান্নামের একটা অংশ হয়ে যায়, আমরা বলতে পারি। অর্থাৎ একটা মানে শান্তিবিহীন একটা পরিবার। আমরা এই পরিবার কেউ আশা করি না, আমরা প্রত্যেকে আশা করি আমাদের পরিবার শান্তিময় পরিবার হোক। আমরা প্রত্যেকে আশা করি একটা দিনদার, পরহেজগারিতা এবং সুন্দর ইসলামিক পরিবার আমরা এক্সপেক্ট করি। চলুন সম্মানিত শায়েখের কাছ থেকে আমরা এই বিষয়ে আমরা আজকে জানব, কিভাবে আমাদের পরিবারগুলোকে ইসলামিক পরিবার বানাতে পারি, ইসলামিক পরিবারের রূপরেখা কি, কোন কোন বিষয় দরকার, সবগুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনাকে অভিনন্দন। একই সঙ্গে আজকের যে মূল টপিক ইসলামিক পরিবার, আমাদের প্রত্যেক পরিবারে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে দর্শকদেরকে প্রথমে বলবেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আসলে যে পরিবারের কথাটা বললেন, একটা আদি বুনিয়াদ, যেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হয়তো আদম আলাইহিসসালাম, এবং সেখানে মা হাওয়া আলাইহিসসালাম তিনি ছিলেন তার সহযোগী, সহযোদ্ধা। এবং সেই পরিবারের ভিত রচিত হয়েছিল একটা বিষয়কে কেন্দ্র করে, সেটা হল লিতাসকুনু ইলাইহা। জি, কোরআন কারীম আমরা দেখেছি, রোমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। একটু খেয়াল করবেন, এখানে আল্লাহ তাআলা নিদর্শন বলেছেন, যে নিদর্শন মধ্যে হলো একটা, যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, এবং উদ্দেশ্যটাকে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তিনি তার কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারেন। কে? ওই পুরুষটি। কার কাছে প্রশান্তি লাভ করেন? তার স্ত্রীর কাছ থেকে। তার মানে পরিবারের সবচেয়ে কর্তা ব্যক্তিটা তার অন্তরটাকে মনোরঞ্জন করার জন্য, তার অন্তরটাকে তাসাল্লি দেওয়ার জন্য যার কাছে তিনি বেশি প্রয়োজনীয়তা অনুভব করবেন, তিনি হন তার স্ত্রী। এবং ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ বললেন যে আমি এই উভয়ের মধ্যে প্রেম, প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, আন্তরিকতা তৈরি করে দিয়েছি, যাতে করে তারা উভয়ে সম্মিলিতভাবে এই পরিবারটাকে গড়ে নিতে পারে, তৈরি করতে পারে, তাদের সন্তান থাকলে তাদেরকেও তারা মানুষ করতে পারে। এখন আসেন, দ্বীনি আবহ তৈরি করতে হলে আমাদের কি কি প্রয়োজন। একটা বিষয় যদি আমরা এভাবে দেখি, যে আমরা একটা প্রবাদ জানি, সেই প্রবাদটা হলো যে আমি যদি তেঁতুল গাছ রোপণ করি, তাহলে সেখান থেকে আম খাওয়ার কোনো সুযোগ নেই। আমাকে মিষ্টি আম খেতে হলে মিষ্টি আমের চারা রোপণ করতে হবে, তারপর কিন্তু আমি মিষ্টি আম খেতে পারবো। কথাটা বলছি এই কারণে, আপনি একজন বেপরদা নারীকে বিয়ে করলেন, আপনি কেমন করে এক্সপেক্ট করবেন যে আপনার সেই নারী, সেই স্ত্রী আপনার ঘরে পর্দার
ইজাদ করবে। আপনি একজন নর্তকীকে বিয়ে করলেন, আপনি কেমন করে আশা করতে পারেন যে তা আপনার ঘরের মধ্যে একটা সুন্দর আবহ তৈরি হবে? একজন গায়িকাকে বিবাহ করলেন, তার মানে বিষয়টা বুঝাতে চাচ্ছি, আপনার এই পরিবারকে সুন্দর গঠন করার জন্য, আদর্শ পরিবার করার জন্য, ইসলামাইজড পরিবার গঠন করার জন্য প্রথমেই আপনাকে নির্বাচন করতে হবে আপনি যাকে ঘরে নিয়ে আসছেন তিনি ইসলামিক কিনা। ওরকম একটা পরিবার থেকে যদি আপনি তাকে নিয়ে আসতে পারেন, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে ব্যভিচারিণীর দুধ পান করিও না, কারণ যদি তা করো তাহলে তার মধ্যে সেই প্রভাবটা পড়তে পারে। পাগলের দুধ পান করিও না, কারণ তার মধ্যে সেই প্রভাব পড়তে পারে। যদি প্রভাবের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে থাকেন, তাহলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো পরিবারের মধ্যে ইসলামী আবহ তৈরি করতে হলে একজন সন্তান বিয়ে করবেন এমন জায়গাতে, যেই জায়গাটির মধ্যে ইসলাম আছে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বিয়ে করো 4টি জিনিস দেখে, তোর মধ্যে যেখানে তুমি দিনদারি দেখবে তারাবাত ইয়াদাক, তাহলে তুমি তোমার হাতকে সিক্ত করবে, দ্যাট মিনস তুমি ওখানেই বিয়ে করবে। কোন জায়গায়? যখন দিনদারি দেখবে। সেখানে জামালের কথা বলা আছে, নসবের কথা বলা আছে, মালের কথা বলা আছে, শেষ বলা আছে যে দিনদারির কথা। তাহলে আপনি সবগুলো ইগনোর করবেন কোনটা পেলে? দিনদারি পেলে। এই দিনদারি যখন আপনি ক্রয় করে নিয়ে আসবেন, বিয়ে করে নিয়ে আসবেন, ইজাব এবং কবুলের মাধ্যমে সংসারে নিয়ে আসবেন, সেখানে একটা ইসলামী পরিবেশ তৈরি হবে, কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে আমরা প্রথমেই বুঝতে পারলাম যে একটা ইসলামিক পরিবেশ তৈরি করতে হলে আমাকে একজন ইসলামিক কন্যা বিয়ে করতে হবে, একজন ইসলামিক নারীকে বিয়ে করতে হবে, যাদের মাধ্যমে যেই পুরুষ এবং যেই স্ত্রীর মাধ্যমে ফ্যামিলির বা পরিবারের সূচনা হয়। অর্থাৎ একজন পুরুষ সেই ফ্যামিলির সূচনার জন্য একজন নারীকে আনবেন, দিনদার নারীকে। এটা হলো ফার্স্ট। আমি অনেক সময় এটাকে এভাবে বলি যে বাবা মার অধিকার যেমন আছে, সন্তানের অধিকার আছে। এই সন্তানের অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো শুরু হয় বিয়ের পূর্ব থেকে। সন্তানের অধিকার শুরু হয় বিয়ের পূর্ব থেকে। আপনি আপনার সন্তানের জন্য কেমন মা চান? আপনি দিনদারি মা চান নাকি অন্য কিছু চান? আপনি কি সুন্দরী চান, নাকি আপনার অর্থবিত্ত বৈভবের মালিক চান, নাকি খুব ভালো পরিবারের একটা মেয়ে চান যাদের শান আছে, শোহরত আছে, কিন্তু দিনদার ওই জায়গায় অনুপস্থিত? তাহলে আপনি দেখবেন যে সব পাবেন, কিন্তু দিনদারি না থাকলে আপনার এই পরিবারটা একটা জাহান্নামী পরিবার হিসেবে গঠিত হবে। তাহলে সন্তানের জন্য সর্বপ্রথম যে দেওয়ার জন্য যে অধিকারটা দিতে হবে সেটা একটা মা তাকে দিতে হবে। আমি যদি সেই নেপোলিয়ন বোনাপার্টের সেই কথাটাই বলি যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। তার মানে একটা শিক্ষিত মা হলেন প্রথম কর্ণধার। একটা শিশুর শিক্ষালাভেরও মা, যেখান থেকে সে মা কথাটি শিখে, বাংলা শিখে, কথা শিখে, আচরণ শিখে, সেটা হলো মা এবং বাবা। ওই জায়গাটাতে যদি আপনি ইসলামাইজড না করতে পারেন, তাহলে কিন্তু আপনার পরিবারটাকে ইসলামিক কনসেপ্টে নিতে পারবেন না। আসেন 2 নম্বর হলো, আপনি যখন সন্তান আস্তে আস্তে বড় হবে, তখন তার জন্য কিছু বেসিক জিনিস আছে। যেমন 7 দিনের কালে আপনি রসম অনুসারে তাকে আকিকা দেন, তার মাথা মুন্ডন করেন। মাথা মুন্ডনে রাসূল ইসলাম ওই চুলগুলো ওজন দিয়ে সেই পরিমাণ দেরহাম আবার গরিবকে দান করে দিতেন, একটা সুন্দর নাম রাখতেন। এটা কিন্তু তার অধিকারের মধ্যে আছে। তো এই কাজগুলো করবেন। ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্টটা হলো এই, আপনি যখন এইটা দিয়ে তার জীবনটাকে সূচনা করবেন, শুরু করবেন, ওই ছেলেটা কখনো ডাইভার্ট হতে পারবে না। 3 নম্বর যেটা, সেটা হলো এই সন্তান জন্মগ্রহণ করার সাথে, যদিও এটা 2 নম্বরে থাকার কথা ছিল, তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। ওয়াহদানিয়াতের দীক্ষাটা প্রথমেই তার কানে আল্লাহর একত্ববাদের দীক্ষাটা ঢুকিয়ে দেওয়া। এটা যদি দেন তাহলে সে কখনো এটা ভুলবে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, তার নাতিদের যখন জন্ম হয়েছে তখন তাদের জন্য এই কাজটা করেছেন। তারপর আমরা 3 নম্বর বললাম যে আকিকা। তারপর ধরুন যখন তার আস্তে আস্তে বয়স হবে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে আল্লিমু আওলাদাকুমুল কুরআনুল কারীম, তাদেরকে সর্বপ্রথম কোরআনুল কারীম শিক্ষা দাও। এটা একটা খুব বেসিক দরকার। পৃথিবীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ডিসাইড করে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষ বানালেন ওই মানুষটিকে, যে মানুষটি নিজে কোরআন শিখে অথবা অন্যকে কোরআন শিক্ষা দেয়। তাহলে সেটা আপনাকে করতে হবে। এরপর যেটা শুরু হলো 7 বছর বয়স থেকে, যে তুমি অদরিবু আওলাদাকুম, বলছেন যে ওয়ামুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগা সাবআ, যে তুমি যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে তখন তাদেরকে তুমি
নামাজের জন্য তাদেরকে কি করো, নির্দেশনা দাও। তারপরে ওয়াদরিবুহুম ইদা বালাগা আশারা সিনিন, যখন 10 বছর বয়সে উপনীত হবে তখন তাদেরকে প্রয়োজনে প্রহার করো। এই যে বিষয়গুলো, এগুলো আপনি মনে রাখতে হবে। সে সম্পর্কে একটি মাসালা জানতে চাই এখান থেকে। আমাদের সমাজে দেখি আমাদের ছোট বাচ্চারা যখন মসজিদে যায়, আমাদের এক শ্রেণীর মুরব্বী আছেন, মুসল্লি আছেন, তারা বাচ্চাদেরকে এমন ধমক দেয়, এই ধমকে সে বাচ্চার মসজিদে আসতে চায় না, কান্না করে ফেলে। আমরা দেখেছি মসজিদগুলোতে, আপনি একজন ইমাম, আমি একজন ইমাম, দেখেছি এই যে কালচারগুলো, বাচ্চারা মসজিদমুখী হচ্ছে অথচ আমরা তাদেরকে একটু খেলাধুলা বা একটু আচরণের কারণে তাদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে দূরে সরিয়ে দিচ্ছি। এটা কি আমাদের জন্য এটা শোভনীয়? এটা কি ঠিক কিনা? এটা তো শোভনীয় নয়, এমনকি এটা শরিয়া সম্মতও নয়। আমি আপনাকে বলি, আপনি ইসলামী পরিবার গঠন করতে হলে এই সন্তানগুলোকে হাত ধরে মসজিদে নিয়ে যেতে হবে। জি। আপনি যখন মসজিদে যাবেন, সাথে যদি আপনার সন্তানটাকে আপনি মসজিদে নিয়ে যেতে পারেন, তাহলে সে কিন্তু কী হবে, নামাজের প্রতি পাবন্দী হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের দেখিয়েছেন, সেটা যদি আমরা সত্যিকার অর্থে জানতাম, তাহলে ধমক দেওয়া তো দূরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের মধ্যে সেজদায় গিয়েছেন, ঘাড়ের মধ্যে বসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, হাসান বসে আছেন, যতক্ষণ পর্যন্ত না উঠছেন ততক্ষণ তিনি মাথা তুলতে পারছেন না। তাহলে সেই দীর্ঘায়িত যে সেজদাটি, সেটা যদি আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হতে পারে, তাহলে আপনার সন্তান যদি সেই কাজটা করে, অ্যাকসেপ্টেবল কেন হবে না? তাকে ধমক কেন দিবেন মসজিদে নেওয়ার জন্য? বরং তাকে আরও পকেট থেকে পয়সা দিবেন, এমনকি তাকে চকলেট কিনে দিবেন যে বাবা তুমি যদি মসজিদে যাও, ডেলি তোমার জন্য আমার চকলেট। এবং মসজিদের আমরা যারা মুসল্লি আছি, আমরাও কিন্তু সঙ্গে কিছু চকলেট বা কিছু গিফটস নিয়ে যেতে পারি, যে বাচ্চারা আসবে দেখলে উল্টা তাদেরকে চকলেট দেব, গিফট দেব, তারা কিন্তু খুশি হবে এবং আসবে যে মসজিদে গেলে গিফট পাওয়া যায়, চকলেট পাওয়া যাচ্ছে। অবশ্যই অবশ্যই, এটা কিন্তু যথার্থ বলছেন। এবং এই কাজগুলো যদি সত্যিকার অর্থে করা যায়, তাহলে কি হবে না, আমাদের সমাজটা, ওটা তো সমাজের ইম্প্যাক্ট, সমাজটা একটা কি হবে, নামাজি সমাজ হবে। এই সন্তানগুলো কখনো, অর্থাৎ একটা দিনদার সন্তান সমাজে বড় হবে। অবশ্যই। আমরা শুনবো শেখ আপনার থেকে বিরতির পরে আরো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। সময় হলো একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছে ইনশাআল্লাহ। শেখ, আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আমরা সুন্দর অনুষ্ঠানে ফিরে যেতে চাই আপনার কাছে। আমরা আমাদের সন্তানদের ব্যাপারে বলছিলাম, আপনি চমৎকারভাবে দর্শকদেরকে উদ্দেশ্যে বলছিলেন যে কীভাবে ছোটোবেলা থেকে তাদেরকে আদর্শ এবং দিনদারিতা এগুলো দিয়ে বড় করতে পারি। শেখ, পরিবারের আমরা যদি শুরু থেকে আরও কিছু বিষয় আসতে চাই, একজন স্ত্রী তার স্বামীর প্রতি কী কী দায়িত্ব পালন করবেন, এটাও কিন্তু আমাদের দিনদার বা ইসলামিক পরিবারের বড় একটি দায়িত্ব। একজন স্ত্রী তার স্বামীর প্রতি কী কী দায়িত্ব পালন করবেন? ধন্যবাদ। আসলে অনেকগুলো দায়িত্ব আছে, স্বামীর যেরকম আছে স্ত্রীর প্রতি, স্ত্রীর আছে স্বামীর প্রতি। আমরা যেখানে দেখেছি আল্লাহ তাআলা কোরআন কারিমে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এখানে নারীদেরকে পুরুষের পোশাক এবং আচ্ছাদন এবং পুরুষকে নারীদের আচ্ছাদন হিসেবে অভিহিত করা হয়েছে, একে অন্যের পোশাকের মতো ব্যবহার করা হয়েছে। এবং আল্লাহ তাআলা নারীদের সাথে যেরকম আচরণ করতে বলেছেন, ঠিক সেই আচরণটি কিন্তু পুরুষও পাওয়ার যোগ্য। এখন নারী কি করবেন? নারী কি তার শুধু স্বামী সংসারটা দেখবেন এমনটি? আসলে শুধু তাই নয়, তার অনেকগুলো দায়িত্ব আছে। যেমন একটা দায়িত্ব আমি যদি বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহাতে গেলেন, সেখানে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং তাকে যখন কোরআনুল কারীম যখন তার বক্ষে ঢুকিয়ে দিলেন, তিনি বাড়িতে এসে যখন জাম্বিলুনি বলে যখন তিনি চাদর আবৃত করে রাখলেন, তার এই পেরেশানি এবং তার এই সংকট দেখে তাকে সর্বপ্রথম যেই সাবধান বাণীটি অথবা যেই সান্ত্বনার বাণীটি শুনিয়েছিলেন, তিনি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছিলেন, আল্লাহি লা ইয়াখজিকা আল্লাহু আবাদা। এই যে শব্দটা আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। এইটা হলো সবচেয়ে বড় কাজ, স্বামীকে তার ভালো কাজে উৎসাহ প্রদান করা এবং স্বামীকে তার দিনদারি কাজে সহযোগিতা প্রদান করা। এখান থেকে বড় একটা মেসেজ হচ্ছে, স্বামীরা সারা দিন শেষে যখন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাসায় যায়, তখন স্ত্রী তার সঙ্গে কি আচরণটা করবে, আম্মা জান খাদিজার এই জীবন থেকে এটা কিন্তু আমরা শিক্ষা পাই, ঘটনা থেকে। কিন্তু আমাদের সমাজের স্বামীরা কি পাচ্ছে স্ত্রীদের থেকে? আসলে সেটা যদি আপনি বলেন, সেটা আমরা পাচ্ছি না। এই না পাওয়ার পিছনে আমি যদি প্রথমত দোষটা আমি নিজের দিই, তাহলে কিন্তু আমার বেশি অত্যুক্তি হবে না। কেন বলছি সেটা হলো, আমি আগেই কিন্তু আলোচনায় বলেছিলাম যে আপনি যদি
মিষ্টি আম বপন করে যদি মিষ্টি আম প্রত্যাশা করেন তাহলে পাবেন, কিন্তু মিষ্টি আম না চেয়ে যদি আপনি মিষ্টি আম প্রত্যাশা করেন, আপনি তেঁতুল গাছ রোপণ করেছেন কিন্তু মিষ্টি আম চাবেন, এটা কি হবে? হবে না। হ্যাঁ, সেটা কি করতে হবে? তখন সেক্ষেত্রে আমাকেও কিন্তু কিছু কাজ করতে হবে। প্রথমত আমাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি কিন্তু আমার জীবনে করেছিলাম, বিয়ের পূর্ব থেকেই করেছি, প্রতি নামাজে করেছি। কার কাছে? আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে। হে আল্লাহ, তুমি আমাকে এমন একটা স্ত্রী দাও যেই স্ত্রীটা হবে নয়ন প্রীতিকর। শুধু তাই নয়, স্ত্রীর সন্তান যেগুলো আসবে সেগুলো যেন নয়ন প্রীতিকর হয়। প্রথমেই আপনি আত্মসমর্পণ করলেন। 2 নম্বর হলো দেখার ক্ষেত্রে আপনি দিনদারিকে প্রাধান্য দিলেন। 3 নম্বর হলো আপনি যখন একটা ইসলামিক পরিবার এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত তাকে যদি আপনি ঘরে নিয়ে আসতে পারেন তাহলে সে আপনার মর্মটা বুঝবে। তাহলে সেই মর্মটা যখন বুঝবে তখন সে আপনার প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে অভ্যস্ত হবে। আল্লাহ তো কিন্তু বলেই দিয়েছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মধ্যে আমি কি করেছি? প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছি, কিন্তু জাগ্রত করবে কে? দুজন দুজনকে জাগ্রত করতে হবে, ভালোবাসায় আপ্লুত করতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হলো দুজনে মিলে সংসারটাকে বড় করার জন্য দুজনের সর্বাত্মক সহযোগিতা থাকতে হবে। আপনি সারাদিন কষ্ট করে আসলেন কিন্তু বাসায় এসে দেখলেন আপনার স্ত্রী গোমরা মুখে বসে আছে, আপনার সব কিছু বৃথা হয়ে যাবে। আপনি যদি খাদিজার ভূমিকা পালন করতে না পারেন তাহলে আপনি আপনার কপালও পড়লেন, আপনার স্বামীর কপালটাও পড়লেন। কারণ আপনি জাহান্নামী হবেন আর আপনার স্বামী আপনার কাছ থেকে যথাযথ সম্মান না পাওয়ার কারণে তিনি ব্যতীত হবেন, লাঞ্ছিত হবেন, পদদলিত হবেন। এটা যেন কোনো কালেই না হয়। শেখ, আমরা কি এই কারণটিকে দেখতে পারি বর্তমানে হাজবেন্ডরা যে পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, পরকীয়ায় জড়িয়ে পড়ার পেছনে কারণটা কি, রহস্য কি? হ্যাঁ, পরকীয়ায় জড়িত হওয়ার পিছনে এটা কিন্তু একটা কারণ হতে পারে। অন্যতম সেই কারণ। কারণটা কি? অন্যতম কারণটা হলো যে তার এনভায়রনমেন্টে তার চতুর্দিকে যেমন চাকরি করতেছেন, তার অফিসে কিন্তু অনেক মেয়েরা আছেন, তারাও কিন্তু একসাথে চাকরি করছেন। কর্পোরেট অফিসের ছেলে মেয়েদের চাকরি এটা কিন্তু ব্যতিক্রমী কিছু না, স্বাভাবিক বিষয়। আপনি ব্যাংক সেক্টরে যান, সেখানেও কিন্তু এটা আছে, সব জায়গাতে এটা পাবেন। তো উনি যখন চাকরিতে যায় তার বাড়ি থেকে তার স্ত্রীকে কী অবস্থা দেখে গেলেন, অন্য স্ত্রীদেরকে কীভাবে দেখছেন, তিনি একটা কম্পেয়ার করার চেষ্টা করেন, ভাবার চেষ্টা করেন। তার আচার আচরণগুলো সে একটু দেখার চেষ্টা করেন যে এই মেয়েটা যে আচরণ করতেছে আমার স্ত্রীর আচরণটা কি ঠিক সেরকম হচ্ছে। তো এই বিষয়গুলো যখন কম্পেয়ার করে ঘাটতি দেখেন তখনই আস্তে আস্তে তার প্রতি তার ভালোবাসা কমতে থাকে, অন্যের প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। এই ফাঁকে সংযোগ স্থাপন করবেন কে? শয়তান। শয়তান যখন সংযোগ স্থাপন করে দেয় তখন পরবিয়েটা পাকাপোক্ত হয়ে যায়। কিন্তু সূচনাটা করলো কে? সূচনাটা করলো তার স্ত্রী অবমাননা, তার স্ত্রীর নেগলিজেন্সি, তার স্ত্রীর শ্রদ্ধাবোধ না থাকা, তার স্ত্রীর সম্মান না দেখানো। এই সকল কারণ কিন্তু তার প্রথম মেজারমেন্টের মধ্যে আসছে। এরপরে যখন সে তার স্ত্রীর চেয়ে অন্যের মধ্যে সে ভালোবাসাটা বেশি পেয়েছে, শ্রদ্ধাবোধ বেশি পেয়েছে, সম্মানবোধ বেশি পেয়েছে, তখন আস্তে আস্তে সে ওইদিকে ডাইভার্ট হয়েছে। তো আমি তো আপনাকে বলবো যে আপনার মাধ্যমে এই দর্শক শ্রোতাকে জানাতে চাই যে এই ভালোবাসা টিকিয়ে রাখতে হলে প্রথম যার দায়িত্ব সেটা হলো সংসারে স্ত্রীর। এবং আল্লাহ কিন্তু কোরআনুল কারিমে কিন্তু সেটাই বলেছেন, লিতাসকুনু ইলাইহা। কি হবে? তিনি শত পেরেশানির মধ্যে আসলো, বাসায় এসে তিনি সব কিছু ভুলে যাবেন। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হযরত খাদিজা করেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা একমাত্র কুমারী স্ত্রী। আপনি আশ্চর্য হবেন এই বিষয়টা শুনলে। একমাত্র কুমারী স্ত্রী হযরত আয়েশা, এবং বয়সও অনেক কম, নবীজির চেয়ে বয়সে প্রায় 50 বছরের ছোট। সেই কুমারী স্ত্রী আয়েশা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন যে আয়েশার জন্য কাঁদছে, চিন্তা বিষণ্ণ, তখন তিনি বুঝতেন। আর আয়েশা বলতেন, হে আল্লাহ রসুল, আয়েশার চেয়ে খাদিজার চেয়ে আমার মধ্যে কিসে কম আছে বলেন? খাদিজার চেয়ে আমার মধ্যে কি কম আছে যে আপনি এখনো সেই বুড়ির জন্য কান্না করতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাবটা দিয়েছিলেন এটা আমাদের জানা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, হে আয়েশা, তোমরা তো আমার সুষমের স্ত্রী, কিন্তু খাদিজা আমার জীবনে ওই সময় ছিল যখন চতুর্দিকে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিত আর আমি তার কাছে এলে সান্ত্বনা খুঁজে পেতাম। পৃথিবীতে আমি যখন বেরিয়ে যেতাম, ঘর থেকে বেরিয়ে গেলে সব দেখতাম আমার শত্রু, একমাত্র আমার বন্ধু ছিল খাদিজাতুল কুবরা। ওই সময় আমাকে যিনি আগলিয়ে রেখেছিলেন সেটা ছিলেন খাদিজা। আমি কেমন করে তাকে ভুলব? এই যে খাদিজার কথা, তিনি এত সব স্ত্রী থাকার পরও, এই সুন্দরী কুমারী স্ত্রী থাকার পরও ওই খাদিজার কথা মনে করে কান্না করা, খাদিজার কথা মনে করে মন খারাপ করা, খাদিজার জন্য তার বান্ধবীদের খাদ্য পাঠিয়ে দেওয়া, খাদিজার বান্ধবীদের জন্য
এই যে বিষয়গুলো এগুলো কখন আসছে যখন কম্পেয়ার করে অন্য স্ত্রীদের চেয়ে খাদিজার মধ্যে এই গুণগুলো বেশি পেয়েছে, তখনই তার মধ্যে এসেছে। আমাদের প্রত্যেকটি স্ত্রীর এই খাদিজার থেকে লেসন নেওয়া উচিত, প্রত্যেকটি স্ত্রীর লেসন নেওয়া উচিত। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে রাসূল আকরাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেছিলেন যে তোমার শিশু পুত্র সহ তোমাকে যেতে হবে এমন এক জায়গায় যেখানে জনমানব শূন্য। চলে গেলেন, যেতে 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 কাবার প্রান্তরে যেখানে গেলেন, গায়রা দি দারইন ইনদা বাইতিকাল মুহাররম, যে কথাটি বললেন যে যেখানে ঘর নেই, বাড়ি নেই, মানুষ নেই, গাছপালা নেই, কিচ্ছু নেই, এমন একটা জায়গাতে যখন রাখলেন, নির্দেশনা অত্যন্ত কঠোর যে রেখে এসে তুমি পিছনে তাকাতে পারবে না, কারণ তোমার মায়া লেগে যাবে, সন্তানের দিকে তাকাবা, এত বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছো, তার মায়া পড়বে, স্ত্রী মায়া পড়বে, কিছুই করতে পারবে না, তোমাকে ছুটে যেতে হবে। রাখলেন আর হেঁটে যাচ্ছেন। হযরত হাজেরা কিছু দূর পর্যন্ত গিয়ে যখন দেখলেন স্বামী পিছনে ফিরছে না, শুধু জিজ্ঞেস করলেন তুমি যা করছো এটা কি আল্লাহর নির্দেশ? বলে এই যে একটা শব্দ শোনার পর আর একটি বাক্য তিনি ব্যয় করেন নাই, তিনি বসে রইলেন ওখানে এবং অপেক্ষা করলেন। হযরত ইব্রাহিম যেতে যেতে এমন এক জায়গায় গেলেন, এখন মনে হলো যে আর পিছনে ফিরলে স্ত্রী সন্তানকে দেখা যাবে না। তিনি তখন হাত তুলে বললেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা দি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়াকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এই কথাগুলো বলে তিনি চোখের পানি ফেলে কেঁদেছিলেন। তার মনে কি কষ্ট নেই, দুঃখ নেই? কিন্তু খাদিজাতুল কুবরা হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা শিশু পুত্রকে খাদ্যবিহীন, পানিবিহীন মরু প্রান্তরে যেভাবে আগলে রাখলেন, তিনি একমাত্র ওই আল্লাহর কথা স্বীকৃতি দিয়েই তিনি বসেছিলেন। এটাই আমাদের স্ত্রীদের এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে স্বামী অনেক সময় চাহিদা মতো দিতে পারেন না, হয়তো তার ইনকাম কম, আমরা ইনকাম কম হলে তাকে তাচ্ছিল্য করি, তাকে প্রেশার ক্রিয়েট করি, এগুলো যেন না করি। আমরা যেন তাকে সাপোর্ট দিই, মানসিক সাপোর্ট দিই। আজকে পারছেন না, হয়তো পরে পারবেন। অনেক স্বামীরা দুর্নীতিগ্রস্ত হয় কিন্তু স্ত্রীর প্রেশারে। জি, যখন তারা কম্পেয়ার করে অমুকের স্বামী এটা আনছে, এটা আনছে, এটা আনছে, তুমি আমার জন্য কি করেছো, তখনই তিনি করার চেষ্টা, স্ত্রীর চাহিদা মেটাতে গিয়ে দুর্নীতিগ্রস্ত হচ্ছে। জাযাকাল্লাহ শেখ, চমৎকার বলছিলেন। আমরা শুনবো আপনার থেকে বিরতির পরে আরো বিস্তারিত। প্রিয় দর্শক মণ্ডলী, নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা উপভোগ করছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। আমরা দিনী শিক্ষা নিয়ে অনেকগুলো বিষয় জানছিলাম, কিভাবে আমাদের ফ্যামিলিকে ইসলামিক ফ্যামিলি বানাবো, ইসলামিক ফ্যামিলি না থাকলে যে আমাদের কি অশান্তি, কি সমস্যা হচ্ছে, এগুলো আপনার আলোচনায় পেয়েছি। আমরা আরও বিষয়ে জানতে চাই, বিশেষ করে আমাদের পরিবারে শেখ প্রতিদিন রাতের বেলায় আমরা দিনী তালিমের ব্যবস্থা করতে পারি কিনা। 15 মিনিট করে, 20 মিনিট করে বাবা, সন্তান, ভাই বোন, স্ত্রী সকলকে নিয়ে যদি একসঙ্গে বসে যদি এই কাজটি করতে পারেন, দিনী তালিমের বিষয়, প্রত্যেক দিন কোরআন থেকে কিছু, হাদিস থেকে কিছু, সাহাবীদের জীবনী থেকে কিছু আলোচনা করলেন, এই আমলটি আমাদের জন্য কতটা উপকার দেবে? ধন্যবাদ। আসলে জ্ঞানের তো শেষ নেই। এটা বিশাল মহিরুহ। আমরা শুরু করি কিন্তু শেষ করতে পারি না। আমাদের মধ্যেও কেউ কেউ আছেন অনেক জ্ঞানী নিজেকে মনে করেন এবং জ্ঞানের আত্মম্বরিতায় তিনি এতটা আপ্লুত হয়ে যান, তিনি অন্যকে মানুষও মনে করেন না, এরকমও আছে। আমরা যে যতই বড় শিক্ষিত, যত বড় জ্ঞানী হই না কেন, এই জ্ঞানের মূল মালিক হলেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, আমাদেরকে যারা এই জ্ঞান নিয়ে অহংকার করি তাদেরকে বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন যে তোমাদের যা কিছু দেওয়া হচ্ছে একটা যৎ সামান্য, এই যৎ সামান্য পেয়েই কিন্তু আমরা এক একজন খুব অহংকার করি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে যাকে পছন্দ করেন তাকেই কিন্তু জ্ঞান দেন। এই জ্ঞানটা খুব বেশি প্রয়োজন সমাজের মধ্যে। এই জ্ঞানের বিস্তৃতি না ঘটার কারণে, সেই কোন জ্ঞান? ইসলামিক জ্ঞান। আপনি দেখুন, আমরা সবাই বলার চেষ্টা করি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের উপর জ্ঞান শিক্ষা করা ফরজ। সেটা কি বায়োকেমিস্ট্রি? সেটা কি মেডিসিন, মেডিকেল? না, আপনার যেই জ্ঞানটা ফরজ সেটা হলো বাস্তব জীবনে ইসলামিক ওয়েতে জীবন পরিচালনা করার জন্য যেই জিনিসগুলো দরকার। আসুন প্রথমে যদি বলি, আপনি কীভাবে নামাজ পড়বেন, এটা আপনার জানা দরকার। আপনি, আমাদের অনেক লোককে আছে, আমি একটা সেন্টারের ডাইরেক্টর, সেখানে আমার কিছু বয়স্ক ছাত্র আছে, তাদেরকে যখন
সূরা ফাতিহা পড়াতে যাই, তখন দেখি যে অসংখ্য ভুল। আচ্ছা, সেই লোকটার বয়স 60 বছর, তিনি এই 60 বছর কি করলেন তাহলে? 60 বছরে তিনি নামাজও পড়েছেন, এই নামাজগুলো তার কি হবে? একটা একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হয়। আমাদের প্রত্যেকের কিন্তু উচিত ছিল ওরাত্তিরিল কোরআন তারতিলা, কোরআনকে তার তীরের সাথে পড়ার জন্য। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধমক দিয়ে বলেছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। অনেক পাঠক আছেন কোরআনের, যারা কোরআন পড়েন, কোরআন তাদেরকে অভিশাপ দেন। কারণটা কি? কারণটা হলো যথাযথ পড়তে পারেনি। এখন 50, 60, 70 বছর আমি এখনো সূরা ফাতিহা পড়তে পারলাম না, সূরা নাস পড়তে পারলাম না, আমি কিন্তু নামাজ পড়ে যাচ্ছি, আমাকে কিন্তু কবরে যেতে হবে। আমাদের পরিবারের মধ্যে এই শিক্ষাটা দরকার ছিল, যে শিক্ষার মধ্য দিয়ে আমি বিশুদ্ধ তেলাওয়াত করতে পারবো, বিশুদ্ধভাবে নামাজটা পড়তে পারবো, যেভাবে পড়তে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। যেই জায়গাটা আমার কাছে সহজ মনে হবে সেটাতে আমি নামাজটা পড়বো। তারপর কি করা? কোরআন তেলাওয়াত করা। আমি কোরআন তেলাওয়াত করবো। এই কোরআন তেলাওয়াত শুধু সোয়াব হাসিল করার জন্য না, সেই কোরআন জান্নাতে যাওয়ার একটা উপলক্ষ। ইকরাইল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। কোরআন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওই কিয়ামতের মাঠে সুপারিশ করে হবে কোরআন। আপনি যদি কোরআনকে সুপারিশকারী বানাতে পারেন, জান্নাতে যাওয়ার তো আপনার কোনো কষ্ট হবে না। শুধু তাই না, মৃত্যুর পরে কবরে যেতে হবে। আপনি যাই কিছু বলেন না কেন, আজকে একটা ভিডিও দেখলাম, ছোট্ট একটা ভিডিও, একটা ছেলে কবর খুঁজতেছে মাটি, আর বলতেছে যে এই কবর যাকে দাফন করা হবে তার কোটি কোটি টাকা আছে, মাটিতে সব ও সেখানেও পানি। আচ্ছা, এই যদি হয় একটা মানুষের পরিণতি, তাহলে এই কোটি কোটি টাকার জন্য এত ঘোরা, এত পেরেশানির কি দরকার? একটা কবর খুঁজতেছে আর বলতেছে, আমার কাছে খুব ভালো লাগছে কথাগুলো। সত্যিই তো তাই, আমরা তো কবরে যেতে হবে। আমার যে জামাটা থাকবে, সেই জামাটার মধ্যে একটা পকেটে থাকবে না, যেখানে আমাকে কিছু টাকা পয়সা দিবে ম্যানেজ করার জন্য, সেটাও হবে না। থাকবে একটা অন্ধকার কবর। সেই অন্ধকার কবরের বাতি হবে, আলো হবে আমার কোরআন। তা আমাকে তো উচিত এই জিনিসগুলো আমার সন্তানকে শিক্ষা দেওয়া। আপনি যেটা বললেন সেটা তো সেকেন্ডারি স্টেজ। এগুলো যখন কমপ্লিটলি দিবে, তারপর প্রতি রাতে যদি বসে থাকলে একটু আলোচনা, দিনই চর্চা করা হয়, কথা বলা হয়, আলোচনা করা হয়, তখন দেখবেন এটার ইম্প্যাক্টটা অনেক বড় হবে। আসলে আমরা সবাই শুধু দুনিয়াতে পাগল, দুনিয়াকে নিয়ে পেরেশান। দুনিয়া আমার প্রয়োজন আছে, কিন্তু দুনিয়া আখিরাতকে ধ্বংস করে দিয়ে দুনিয়ার কোনো প্রয়োজন নেই। আমি দুনিয়া ধ্বংস হয়ে যাক, কিন্তু পরকাল আমার ঠিক থাকুক, এটা হলো আমার জন্য বড় কাজ, কিন্তু আমরা করতে পারছি না। আপনি যেটা বললেন খুবই প্রয়োজন যে আমাদের সমাজে আমরা অন্তত একটা সময় বসি না, সবাইকে নিয়ে বসি, পারিবারিক বন্ডেজটাও সমৃদ্ধ হবে, কোরআন কারিমের কথা, হাদিসের কথাগুলো তাকে জানানো যাবে, তাকে যদি তার কোনো শর্ট থাকে কোনো কিছু বোঝার, সেটাও আমরা বলা যাবে। আজকে আমরা এখানে আলোচনা করছি, অনেকেই প্রশ্ন করতেছেন, জানতেছেন। আমাদের প্রত্যেকের পরিবারে যদি এগুলো বলার একটা সুযোগ থাকতো, আলোচনার সুযোগ থাকতো, তাহলে কিন্তু তাদের প্রশ্ন করার প্রয়োজন হতো না, নিঃসন্দেহে। তো যাই হোক, আমি মনে করি আমাদের পরিবারগুলো ইসলামাইজ করতে হলে আপনি যে প্রেসক্রিপশন বলছেন, এটাও একটা প্রয়োজনীয় কাজ। এই টিপসটা আমরা গ্রহণ করতে পারি। সেই সাথে আমরা করতে পারি পরিবারের মধ্যে হালাল খাওয়ার একটা বিশেষ ব্যবস্থা করতে পারি। ভাই, আপনি যাই বলেন না কেন, আপনার এবাদত কবুলের পূর্বশর্ত হালাল উপার্জন। আপনি যদি হারাম খেয়ে যদি দেহ পুষ্ট করেন, এটা জাহান্নামের ইন্ধন হবে, লাভটা হবে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। সেই নিষেধ করা জায়গাতে আমি যদি যাই, রাসূল বলেছেন যে তোমরা যে হালাল খাও। কোরআন কারীম স্পষ্ট বলেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল বস্তু, জমিন থেকে উৎপন্ন হালাল বস্তু খাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে নবীরা তোমরা হালাল খাও এবং সৎকর্ম করো। তাহলে বোঝা গেল সৎকর্মের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। তো আমরা হালাল খাওয়া যদি না খেতে পারি, তাহলে আমার এটা কবুল হবে কেমন করে? আমার এবাদত কবুল হবে না, আমার চিন্তা চেতনা কবুল হবে না, আমার মস্তিষ্ক থেকে ভালো চিন্তাও আসবে না। এই জন্য আমাদের পরিবারগুলোতে দেখবেন, যেই সমস্ত পরিবারের কর্তা ব্যক্তি দুর্নীতিগ্রস্ত, সেই পরিবারের সন্তানগুলো শান্তি নেই, শান্তিও নেই এবং মানুষও হতে পারে না। কারণ একটা জায়গা আপনি খেয়াল করবেন, আপনি অন্যকে ঠকিয়ে, আমি সবসময় এই কথা বলার চেষ্টা করি, আমাদের সমাজের যারা ব্যাংক থেকে লোন নিয়ে টাকা পয়সা পরিশোধ করে না, ঋণ খেলাপি, আমার আফসোস হয় সে কার কাছে গিয়ে ক্ষমা চাইবে। কারণ এক দুজনের কাছে যদি আপনি ঋণী হন, তার কাছে চাইতে পারেন, ক্ষমা চাইতে পারেন, হয়তো সে মাফও করে দিতে পারে। কিন্তু ঋণ খেলাপি যারা, হাজার লক্ষ মানুষের ঋণ নিয়ে এসে বসে আছেন, আপনার চক্ষু বন্ধ হলে আপনার সন্তান আপনার ঋণ পরিশোধ করবে? করবে না কোনোদিন। সুতরাং আমরা যেন এই কাজগুলো না করি, আমরা হালাল খাবো,
তলাব কাসবির হালালি ফারিদাতুন বায়দাল ফারিদা। ফারিদা। নবী ইসলাম স্পষ্ট বলেছেন যে নামাজ ও রোজা যেরকম ফরজ ইবাদত, তোমার হালাল উপার্জন করাটা ফরজ ইবাদত। সুতরাং তোমাকে ফরজ ইবাদত করতে হবে এবং তোমার পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তাদের জন্য তোমার কিছু না কিছু কাজ করতে পারো। হাবিবুল্লাহ, তুমি যে কর্ম করবা এই কর্মের গুণে আল্লাহ তাআলা তোমাকে ভালো কিছু দিবেন এবং আল্লাহর বন্ধু হতে পারবে, সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। জাযাকাল্লাহ, খুবই চমৎকার আপনি বলছিলেন। আবারও ফিরবো আপনার কাছে বিরতির পরে। প্রিয় দর্শক শ্রোতা, নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা উপভোগ করছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, আবারও ফিরছে ইনশাআল্লাহ। শেখ, আমাদের সমাজগুলোতে বিশেষ করে পারিবারিকভাবে দেখতে পাচ্ছি অশান্তি। আমাদের পরিবারগুলোতে অশান্তির মূল কারণগুলো কি কি? ধন্যবাদ। আসলে অশান্তির অনেকগুলো কারণ আছে। আমি যদি একটা একটা করে বলি তাহলে দেখবেন, যদিও সময় খুব কম, আমাদের পরিবারগুলোর মধ্যে পর্দা প্রথা নেই, শালীনতা বোধ নেই, শ্রদ্ধাবোধের অভাব আছে, ছোটের প্রতি স্নেহ, বড়দের প্রতি শ্রদ্ধা, এই যে কনসেপ্টটা ইসলামিক কনসেপ্ট, এটার অনেক ঘাটতি আছে। আমরা সালামের প্রচলন করি না। এই বিষয়গুলোকে আপনি যদি একটু একটু করে দেখেন, যেই সমাজের মধ্যে, যেই পরিবারের মধ্যে পর্দা নেই, সেই পরিবারের মধ্যে আল্লাহর রহমত। এই পর্দা একটা আব্রু, এই আব্রুটা অত্যন্ত প্রয়োজনীয়। কোনো বাবা মা যদি তার সন্তানের এই বেপরদাকে ইন্ধন যোগায়, তাকে জাহান্নামী হিসেবে অভিহিত করা হয়েছে। আপনার সন্তান বেপরদা থাকবে, আপনি কিন্তু সেজন্য রেসপন্সিবল এবং দায়িত্ব আপনাকে নিতে হবে এবং আপনি জাহান্নামী হবেন। তো এই যে বিষয়গুলো আমরা পর্দা চালু করতে পারি এবং এই পর্দা যদি আমার পরিবারের মধ্যে সবার মধ্যে চালু করি, তাহলে দেখবেন যে আমাদের সমাজের মধ্যে শালীনতা ফিরে আসতেছে। 2 নম্বর যেটা, সেটা হলো ছোট আছে বড় আছে পরিবারের মধ্যে, ছোটরা সবসময় স্নেহ পাওয়ার যোগ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোটকে স্নেহ করে না, যে ছোটকে স্নেহ করে না, বড়কে মান্য করে না, সে আমার উম্মত না। ধমকটা কিন্তু খুব কঠিন ধমক। সেটা হলো যে বড় যারা আছে তাদেরকে মান্য করতে হবে। আজকে সমাজের মধ্যে আপনি দেখেন যে আমাদের এই যে কিশোর গ্যাংটা তৈরি হলো কোত্থেকে? যাদের মধ্যে শ্রদ্ধাবোধ নেই, বড়দের প্রতি সম্মান নেই, ছোটদের প্রতি স্নেহ নেই। তার হাতে যেই শক্তি আছে, তার হাতে যে অস্ত্র আছে, এই অস্ত্রটাকে সে মনে করে সবচেয়ে সব শক্তির আধার। এই যে তার মধ্যে যে কনসেপ্টটা তৈরি হলো, সে যদি বড়দেরকে শ্রদ্ধা করতে পারতেন, ছোটদের স্নেহ করতে পারতেন, কখনো তার হৃদয় থেকে এই কঠিন জিনিসটা উড়ে যেত না। সেটা কি? মায়া, মমতা, ভালোবাসা। এই মায়া, মমতা, ভালোবাসা সমাজে উঠে যাওয়ার কারণেই কিন্তু এই কিশোর গ্যাং তৈরি হয়েছে এবং তারা সমাজটাকে একদম বিষিয়ে তুলছে। আমি কিশোর গ্যাংদের দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি তাদের পরিবারের। আমি ওই পরিবারের কর্তা ব্যক্তি জানেন তার ছেলেটা বের হয়ে কার সাথে ঘুরছে। আমরা একটা কথা, প্রবাদটা জানি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ফার্সিতে কিন্তু বলেন, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। আপনি যদি সৎ মানুষের সঙ্গ লাভ করেন, তাহলে আপনি তার মতো ভালো পথে চলতে পারবেন। অসৎ মানুষের সঙ্গ লাভ করেন, তাহলে সে যেই পথ মারিয়েছে আপনি সেটাকে মারতে হবে। তাহলে আপনি কি করবেন? এটা ত্যাগ করতে হবে। আমার বাবা বলেছিলেন যে খারাপ মানুষের কাঁধেও চড়বা না, ভালো মানুষের জুতা বহন করবা। এটা আমার বাবা বলেছেন আমাকে। বিষয়টা আমি তখন অতটা গুরুত্ব দিই। এখন বুঝতে পারছি যে ভালো মানুষের জুতা বহন করো, কিন্তু খারাপ মানুষের কাঁধেও চড়ো না। তার মানে এই কথাগুলো এই জন্য বলেছেন যে আমরা যেন সম্মান বোধ বজায় রেখে বড়দের সাথে ব্যবহার করি এবং ছোটদের প্রতি আমি স্নেহ ভালোবাসা পোষণ করি। আমার কাছে খুব আফসোস লাগে ইদানিং কিছু ঘটনা দেখে, যে ছোট ছোট বাচ্চাদেরকে বাবারা হত্যা করতেছে, বাবারা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। এটা কি আমি মনে করছি এটা কি কিয়ামতের লক্ষণ কিনা আমি জানি না, যে এমন একটা অবস্থা চলে আসছে যে সামাজিক অবক্ষয়, অর্থাৎ পরিবারের কাছেও একটা সন্তান নিরাপদ না। তো এই যে বিষয়গুলো আছে, এগুলো আমাদেরকে এস্টাবলিশ করতে হবে, যাতে করে আমাদের সমাজের মধ্যকার বড়দের প্রতি সম্মান এবং স্নেহ থাকে। 3 নম্বর যেটা, সেটা হলো সমাজের মধ্যে যদি আপনি বা বাড়ির মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আপনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, তার সালামের বিনিময় করতে হবে। ইসুস সালাম, যদি তুমি তাকে সালাম দাও, তাকে চিনো অথবা না চিনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন যে আফশুস সালাম বাইনাকুম, বলছে তোমরা একে অন্যের প্রতি সালাম দাও। রাসূল বলেছেন যে এই সালাম তোমাকে কি করবে? তোমার অন্তরের সমস্ত কি ওই
হিংসা বিদ্বেষ দূর করবে, আমিত্বকে দূর করে দিবে। আমিত্বকে দূর করবে এবং তার সাথে তোমার একটা মহব্বত ভালোবাসা তৈরি করবে। আমরা সেটা করতে পারছি না। আমাদের প্রত্যেকের বাড়ি থেকে পর্যন্ত উচিত আমার সন্তানকে বাড়িতে যখন ঢুকবো সালাম দিয়ে ঢুকবো। সূরা নূরের মধ্যে এই বিশাল আলোচনা আছে এই ব্যাপারে। আমরা যেন ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকি, আমার ছেলেকেই আমি সালাম দিই। আমরা অনেকে এটা একথা ভাবার চেষ্টা করি যে বড়রাই শুধু ছোটরা বড়কে সালাম দিবে, বড়রা ছোটকে সালাম দিবে না। আমরা কি দেখে নেই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সালাম দিতে ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছেন। তো সুতরাং আমরা বড়রাও ছোটকে সালাম দিতে পারি, ছোটরা বড়কে সালাম দিবে। এই যে আমাদের ভালোবাসা, আমাদের সালামের বিনিময়ের মধ্য দিয়ে যে আন্তরিকতা, এটা আমাদের একটা সময় ছিল, আপনি তো বয়সের দিক থেকে অনেক দীর্ঘ সময় পার করে এসেছেন, আপনাদের সেই সময়টায় বিগত ২০ বছর পূর্বের কথা যদি আমরা বলি, তখন কিন্তু ছোটরা বড়দেরকে দেখলে রাস্তার একটা সাইড দিয়ে যেতেন এবং কখনো বড়দের সামনে স্মোক করতেন না। কিন্তু এখন যারা বড়রা আছে ছোটদের পাশ দিয়ে যেতে কিন্তু ভয় পায়, না জানি আমাকে বেইজ্জতি করে বসে। স্মোক এটা তো কমন বিষয় হয়ে গিয়েছে বড়দের সামনে। তারপরে আরও যত খারাপ বিষয় সেগুলোও কিন্তু প্রকাশ্যে করছে। এই যে চিন্তাগুলো দিনকে দিন আমাদের সমাজ থেকে ছোট বড়র যে সম্মান এবং রেসপেক্টের ব্যাপারগুলো হারিয়ে যাচ্ছে। এই জায়গাটা আমাদের ডেভেলপ করতে হবে। এবং এই সালামের কথা আমি বারবার বলছি এই কারণে যে পৃথিবীতে মুসলমানদের এই ধর্ম মতের মধ্যেই এই সালাম বা শান্তি, আল্লাহ রহমত কামনা করা, বরকত কামনা করা, এই যে অন্যের প্রতি যে শান্তি কামনা করা আর অন্য কোনো ধর্ম মতে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। সেখানে গিয়ে সর্বপ্রথম যে হাদিসখানা তিনি তেলাওয়াত করেছেন, সেই হাদিসখানার মধ্যে 4টা বিষয় আছে। তার মধ্যে 1 নম্বরটাই হলো ইফশুস সালাম, তোমরা একে অন্যকে সালাম দিবে। তাহলে কত গুরুত্বপূর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে রেখেছেন, আমাদের মনে রাখতে হবে। এরপর আমাদের সমাজের মধ্যকার মানুষের মধ্যে যে শ্রদ্ধাবোধ ভালোবাসাটা নেই, এগুলো ইস্টাবলিশ করতে হবে। শালীনতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, পর্দা ইস্টাবলিশ করতে হবে এবং সেই সাথে আমরা যেন আমাদের সন্তানগুলোর জন্য প্রাণ ভরে দোয়া করি এবং তাদেরকে যেন ওই পথেই চালাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাবা তার সন্তানকে সবচেয়ে বড় উপহার যেটা দিয়েছে সেটা হলো শিষ্টাচার, শিক্ষা দেওয়া। এই শিষ্টাচারটা আমাদের শিক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আমাদের দান করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামিক পরিবার আমরা প্রত্যেকেই চাই আমাদের পরিবার সুন্দর হোক, আমাদের পরিবারের প্রত্যেক সদস্য ইসলামিক মাইন্ডেড হোক, প্রত্যেকে যথাযথ অধিকার যেগুলো আছে সেগুলো পালন করুক। আমরা এই পরিবার নিয়েই কিন্তু আমাদের সমাজ, আর সমাজ নিয়েই কিন্তু আমাদের রাষ্ট্র, আর একাধিক রাষ্ট্র নিয়েই কিন্তু আমাদের এই আন্তর্জাতিক এই বিশ্ব। দর্শক, আমি যদি ভালো হই আমার পরিবার সুন্দর হবে, আমার পরিবার যদি সুন্দর হয় আমার সমাজ সুন্দর হবে, সমাজ যদি সুন্দর হয়ে যায় অটোমেটিক আমার রাষ্ট্র কিন্তু আদর্শ একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হবে এবং এই পুরো বিশ্বটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হবে। আমরাও সেই প্রত্যাশা করছি। বর্তমানে এই ভঙ্গুর সমাজে, আমাদের এই ভঙ্গুর পারিবারিক অবস্থায় আমরা খুবই শঙ্কিত, বাবারা মায়েরা খুবই চিন্তিত। বাবা মায়েদের চোখের পানি আমরা দেখছি, মায়েরা এসে কান্না করে বলেন ছেলে আমার কথা শোনে না, মেয়ে কথা শুনছে না, কি করব? কান্না করে দিচ্ছেন। আল্লাহ পাক যেন বাবা মায়ের এই চোখের পানি ফেলতে না হয়, এভাবে প্রত্যেক সন্তানকে দিনদার ইসলামিক সন্তান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেকটি পরিবারকে জান্নাতি পরিবার বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। দর্শক মণ্ডলী, দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।